একটি প্রশ্ন চলে এসেছে। প্রশ্নটি হলো, প্রেম করা জায়েজ কিনা? প্রেম করা জায়েজ। প্রেম করা কি জায়েজ? তবে কিভাবে জায়েজ, কখন জায়েজ, কার জন্য জায়েজ, এটাই জানতে হবে। প্রেম করা জায়েজ তাদের জন্য। প্রেম কারা করবে? এক নাম্বার প্রেম হলো স্বামী, একটু সাউন্ডটা কম দাও বাবা, যখন জিজ্ঞাসা করবো তখন বলো। যা জানতে চাবো আজকে সব জানাই দেবো ফজর পর্যন্ত। থাকবেন সবাই? আমি থাকবো না, আমি চলে যাব। তাহলে প্রেম করা জায়েজ। কিভাবে জায়েজ, কার সাথে করবেন? তবে যুবক ভাইয়েরা, হারাম রিলেশন করা যাবে না। যুবতী বোনেরা, স্যাটেলাইটের মাধ্যমে, পর্দার মাধ্যমে আমাকে দেখতেছেন, আমি বলতেছি, আমার সাউন্ডটাও শুনতেছেন। প্রেম করা যাবে, তবে কার সাথে যাবে? যদি আপনি কোনো বিবাহ সম্পর্কের মধ্যে আবদ্ধ হন, তাহলে আপনি আপনার স্ত্রীকে যত পারেন ভালোবাসেন। আরেকটা প্রেম করা জায়েজ, সেটা হলো চোখে না দেখে, খুব বেশি কথাবার্তা না বলে, খারাপ কিছু না করে, একটা মেয়েকে পছন্দ করে ভালোবেসে বিয়ে করার যদি নিয়ত থাকে, যদি খারাপ কিছু করার মন্তব্য তোমার ভিতরে না থাকে, সেই প্রেম করাও জায়েজ। কথা বুঝতে পেরেছেন? এছাড়া বাকি প্রেম করা জায়েজ নাই। মনে করবেন যে রাতের আধারে একটু ভিডিও কলে দেখা দেখি, বুঝেন তো, দেখা দেখি, চোখা চোখি, আর খোলাখুলি বললাম, ঠিক কিনা, ঠিক কিনা? এগুলো কিন্তু করা যাবে না। যুবকের পকেটে বন্ধুকে এক কাপ চা খাওয়ানোর টাকা নেই, কিন্তু মোবাইলে এমবি ভরে তাকে, জানু একটা দাও না, একটা দাও না, একটা দাও না, এই যে বলে একটা দাও না, দাও না, কি চুমা চুমা চুমা, এগুলো জায়েজ, এগুলো হারাম হারাম হারাম, ঠিক কিনা বলে? এগুলো করা যাবে না। মিলাদ কিয়াম করা যাবে কিনা আরেকটা প্রশ্ন এসেছে। মিলাদ কিয়াম, এখানে বুঝতে হবে মিলাদ কিয়াম করা যাবে কিনা। খুব মনোযোগ। মিলাদ কিয়াম জিনিসটা হলো এমন একটা জিনিস যেটা সম্পূর্ণ তোমার আকীদাগত ভাবে তুমি বাধ্য, নির্গত, অথবা তুমি না। এর দলিল আছে, অনেক দলিল আছে। সেই দলিলের মধ্যে আমি যদি 1000 দলিল দেই, যে মিলাদ পড়বে না তাকে মারলে পিটাইলেও সে পড়বে না, ঠিক কিনা বলে? এই জন্য বেশি দলিলের কথা বলবো না, একটা কথা বলবো। মিলাদ শব্দের অর্থ হলো নবীর জন্ম বৃত্তান্ত। এই জন্মকে কেন্দ্র করে নাম দেওয়া হয়েছে মিলাদ। মিলাদ শব্দের অর্থ হলো জন্ম। আমরা মিলাদ কিয়াম করি, অনেকেই করে না, তবে এটা করলে সওয়াব আছে, না করলে গুনাহ হবে এমন সেটা নয়। তাই বলে এটা নিয়ে যদি আপনি খুব বাড়াবাড়ি করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি বেদাতের মধ্যে লিপ্ত হবেন, গুনার মধ্যে লিপ্ত হবেন। আশা করি ভাই প্রশ্নের উত্তর পেয়েছেন।